হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 9 পেজ নাম্বার 111 ভিডিও পার্ট নাম্বার 8 করব। নিজে করি 9.2 থেকে। একের 1 নম্বর 19/100 সমান, এখানে একটি ফাঁকা ঘর আর তার ডান দিকে শতাংশ চিহ্নটি আছে। তাহলে যেটা জানতে হবে এখানে সেটি হচ্ছে শতকরা। যখনই এই কথাটা পাবো আমরা, তখন কিন্তু আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারি। এটিকে শতাংশ বলে থাকি, নতুবা শতকরাও বলে থাকি। এটাকে ইংলিশে পার্সেন্টেজ বলে থাকি। এই পার্সেন্টেজ যেখানে থাকবে সেখানে আমরা 100 বুঝে নেব যে সেখানে 100 আছে। তাহলে এই পার্সেন্টেজ বলতে এখানে কিন্তু 100 আছে। তাহলে আমরা যেহেতু নিচে 100 আছে নিচে, তাহলে এখানে আমরা শুধু 19 লিখব। কেন কি এই একটু আগে বললাম এই শতাংশ বলতে কি 100 বোঝায়। তাহলে যখন এটাকে তুলব আমরা তখন শতাংশটা এখানে আসবে। তাহলে 19/100কে আমরা লিখতে পারি 19 শতাংশ। তাহলে এখানে লিখব আমরা 19। ঠিক একইভাবে 3/5 সমান কত শতাংশ। এখানে শুধু দেখো 3/5, এখানে কিন্তু 100 নেই, এই জন্য আমাদের এটাকে প্রথমে 100ই নিয়ে আসতে হবে। তাহলে সুতরাং 3/5 এটা কখন 100 আসবে? যখন এই ভগ্নাংশটিকে আমরা 5কে কত দিয়ে গুণ করলে 100 হয়। তাহলে 2 বসাই, 5 দুগুণে কত 10, তার মানে একটা শূন্যর প্রয়োজন, তার মানে 5 কুড়ি 100। যেহেতু এর হরে আমরা 20 নিলাম, তাহলে এর লবও কিন্তু 20 গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, সঙ্গে একটা শূন্য, আমাদের যেভাবেই হোক না কেন আমরা 100 নিয়ে আসব, সে যত দিয়েই গুণ করতে হোক না কেন। 3 দুগুণে 6, 0, 60। তাহলে যখন 100টাকে এখান থেকে সরাবো তাহলে আমরা লিখব 60 শতাংশ। তার মানে এখানে 60 বসাতে হবে। তাহলে এখানে বসাবো 60। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। 7/10 সমান কত শতাংশ। ঠিক একইভাবে দেখো এখানে কিন্তু 100 নেই, তাহলে আমাদের 100 করতে হবে। তাহলে কি করে করব? 7/10 আছে, 7/10 ভগ্নাংশটি লিখে প্রথমে আমরা নিচেরটাকে 100 করব। তাহলে 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়। যেহেতু এর হরে 10 গুণ করেছি, তাহলে লবেও কিন্তু 10 গুণ করতে হবে। তাহলে 7×10 কত? 70, নিচে 100। এখানে 100 আমাদের নিয়ে আসতে হবে। যখনই 100 আসবে তাহলে 100 যখন লিখব না, তাহলে 70 লিখে আমরা সঙ্গে কি শতাংশ চিহ্নটি নেব। তাহলে 70 শতাংশ। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। 0.21 সমান কত শতাংশ। তাহলে সুতরাং 0.21 সমান, প্রথমে আমরা দশমিকটা এখান থেকে সরাবো। তাহলে দশমিক তোলার জন্য নিচে 1 বসাবো। দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য, কিন্তু 1-এর পরে বসাতে হবে। দশমিক উঠে গেল, দশমিকের আগে যদি শূন্য থাকে সেই শূন্য লিখব না, শুধু আমরা বসাবো 21। তাহলে 100 তো আছেই, 100 মানে এটাকে আমরা লিখতে পারি, যখন 100কে লিখব না তাহলে 21 শতাংশ লিখতে পারি। তাহলে এখানে হবে 21। তাহলে এখানে বসাবো 21। এরপর 5 দাগের অঙ্কটি করব। 0.05 সমান কত শতাংশ। ঠিক একইভাবে প্রথমে আমরা সূত্রাঙ্ক নিয়ে 0.05 বসাবো। এরপর দশমিক তোলার জন্য নিচে 1 বসাবো। দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য নেব। দশমিক উঠে গেল, কিন্তু তার সাথে সামনে যদি শূন্য থাকে সেই শূন্য বসাবো না,
আর দশমিকের দেখো এটাও কিন্তু সামনেই আছে, কোনো সংখ্যা নেই, শুধু শূন্য আছে, তাহলে শূন্য না লিখে শুধু আমরা সংখ্যাটি লিখব, অর্থাৎ 5 লিখব। তার মানে 100 যেহেতু আছে তাহলে 100 মানেই শতাংশ, তাহলে 5%। তাহলে এখানে বসাবো 5। এরপর 6 দাগের অঙ্কটি 0.8 সমান কত শতাংশ? 0.8 সমান, এখানে দশমিক তুলব, দশমিকের জন্য নিচে 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা আছে এই জন্য একটি শূন্য বসাবো, তাহলে উপরে শুধু থাকবে 8। কিন্তু দেখো এখানে কিন্তু 100 পেলাম না, আমরা কিন্তু 100ই নিয়ে আসব। এই জন্য আমরা কি করব, 10 তো আছেই, তার পাশে আরেকটা শূন্য লাগিয়ে দিই, তাহলে হয়ে গেল 100। তাহলে একটা শূন্য যেহেতু অতিরিক্ত লাগিয়েছি তাহলে কিন্তু আমাকে হর মানে লবেও একটা শূন্য নিতে হবে। এবার 100 পেয়ে গেলাম, যখনই 100 পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি 8 মানে 80%। তাহলে অ্যান্সার আসবে 80%। তাহলে এখানে লিখব আমরা 80%। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। 3.76 সমান কত শতাংশ? তাহলে সুতরাং 3.76 সমান, দশমিক তলার জন্য নিচে আমরা 1 বসাবো, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য বসাবো। দশমিক তো উঠে গেল, তাহলে থাকলো 3, 7, 6। 3, 7, 6, একমাত্র শূন্য থাকলে লিখব না, কিন্তু কোনো সংখ্যা থাকলে কিন্তু লিখব, 1, 2, 3, 4 এগুলো থাকলে লিখব। যেহেতু নিচে 100 আছে এই জন্য আমরা এটাকে শতাংশে প্রকাশ করব, তাহলে 376%। তাহলে 3, 7, 6। 3, 7, 6। এরপরে 8 দাগের অঙ্কটি করব। এটা মিশ্র ভগ্নাংশ, 2/3/5 সমান কত শতাংশ? তাহলে সুতরাং 2/3/5, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ তো এটাকে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে 5, তাহলে কিন্তু সেটি 5ই থাকবে। এবার এই হরের সাথে এটার গুণ করে 3-এর সাথে যোগ করতে হয়, তাহলে 5 দুগুণে 10, 10-এর সাথে 3 যোগ করলে পরে 13/5। কিন্তু আমার দরকার 100, এই জন্য আমরা কী করব, ভগ্নাংশটি লিখব। মনে রাখবে মিশ্র ভগ্নাংশকে যখন আমরা সামান্য ভগ্নাংশ করব সেই সামান্য ভগ্নাংশের নাম হয় অপ্রকৃত ভগ্নাংশ। লব সবসময় বড় হবে হরের থেকে। তাহলে এখানে 5 আছে, আমরা 100 নিয়ে আসবো, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে 5 দুগুণে কত, 10 পেলাম, একটা শূন্য নিই, তাহলে 5 গুণে কত হয়ে গেল, 100। যেহেতু এর হরে 20 গুণ করলাম তাহলে লবেও কিন্তু আমরা 20 গুণ করব। তাহলে এই দিকটা না লিখে আমি এখানে লিখছি, তাহলে 5 × 100, 13 দুগুণে 26 সঙ্গে 0। এবার 100 পেয়ে গেছি, তাহলে আমরা 260 লিখে শতাংশ চিহ্নটি বসাবো, তাহলে 2, 6, 0। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। 2.5 সমান কত শতাংশ? তাহলে এখানে আমরা সূত্রাং নিয়ে 2.5 সমান, প্রথমে আমরা দশমিক তুলব, দশমিকের জন্য নিচে 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে এই জন্য একটি শূন্য বসাবো, তাহলে উপরে থাকলো শুধু সংখ্যা দুটো 25। যেহেতু আমার 100 প্রয়োজন, কেন শতাংশই নিয়ে আসতে হবে, এই জন্য আমরা মানে ভগ্নাংশটা প্রথমে লিখব 25/10। 100-র প্রয়োজন, তাহলে 10 দিয়ে নিচেরটাকে গুণ করলে পরে উপরের লবকেও 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে সমান 25-কে 10 দিয়ে গুণ করলে দেখো 25 1-এর সাথে প্রথমে গুণ করে নেব, 25-কে 25 পাবো আর সঙ্গে শূন্যটা ডান দিকে বসাবো।
10 গুণফল 100 কী করে হয়? 1-এর সাথে 1 গুণ করলে 1, আর বাকি দুটো শূন্য আমরা 1-এর ডান দিকে বসাবো, তাহলে 100 হয়ে গেল। এখানে কাটাকাটি কিন্তু করব না, কেন কি আমরা 100ই রাখবো, তাহলে 250%, তাহলে 250। তাহলে এখানে একটা পেলাম 260%, পরেরটা পেলাম 250%। এরপর আমরা পার্ট 9-এ 2 দাগের অঙ্কগুলো করব। নিজে করি 9.2 থেকে।